আজকে আমাদের ভিডিওর টপিক হলো ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ বা ডিগ্রি চেঞ্জ। এবার কথা হচ্ছে ডিগ্রি এটা আসলে কি? ডিগ্রি বা ডিগ্রি অফ কম্পারিজন হলো কোনটি অ্যাডজেক্টিভের তিনটি মাত্রা, অর্থাৎ একটি অ্যাডজেক্টিভের তিনটি লেভেলে আমরা ইউজ করতে পারি। কোনোটি অ্যাডজেক্টিভ যখন একটি সিম্পল কোনো জিনিসের জন্য বলা হয় সেটা একটা হতে পারে, দুটো নাউনের অ্যাডজেক্টিভকে আমরা কম্পেয়ার করতে পারি, অথবা কোনো একটি নাউনের অ্যাডজেক্টিভ দিয়ে আমরা সেটাকে অন্য সবকিছু থেকে আলাদা করে দেখাতে পারি। তাহলে আমরা এবারে সেগুলি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। প্রথমে আমি ডিগ্রি যে তিনটি কাইন্ডস বা টাইপ বলেছি সেগুলি সম্পর্কে একটু আলোচনা করে নিই। চলো এবার আমি সেটা বোর্ডে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা কি দেখলাম যে অ্যাডজেক্টিভের তিনটি কাইন্ডস আমরা নিয়েছি। একটা হলো অ্যাডজেক্টিভের যে ডিগ্রিটা সেটা আমরা পজিটিভ। পজিটিভ হলো সেটা দিয়ে যখন আমরা শুধু একটা নাউনের বা প্রনাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি তখন সেটা আমরা বলি কি পজিটিভ। তো পজিটিভটা কি হবে? তার একটা নাউনের সে একটা অ্যাডজেক্টিভ। আর যখন কম্পারেটিভ আছে, দুই নম্বর কি কম্পারেটিভ। কম্পারেটিভ মানে আমাদের নাউন হবে কি টু নাউন্স হবে, এখানে আমাদের হবে টু নাউন্স, এখানে দুটো নাউনের আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বলবো। আর যখন সুপারলেটিভ বলছি তখন একটা নাউনের অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, সেটাকে আমরা কম্পেয়ার করবো কিসের সাথে? মোর দেন টু নাউন্স এর সাথে, ঠিক আছে, মোর দেন টু নাউন্স এর সাথে আমরা এটাকে কম্পেয়ার করবো। তাহলে অ্যাডজেক্টিভে তিনটা ডিগ্রি হতে পারে: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে যখন আমরা শুধু অনলি ওয়ান নাউনের একটা অ্যাডজেক্টিভ বলছি আমরা, তখন সেটা হচ্ছে কি পজিটিভ। এবার যদি দুটো নাউনের যে অ্যাডজেক্টিভটা আছে সেটাকে আমরা কম্পেয়ার করে বলার চেষ্টা করি তখন আমাদের হবে কি কম্পারেটিভ ডিগ্রিতে সে থাকবে। এবার থার্ড লেভেলে যখন আমরা শুধু একটা নাউনের অ্যাডজেক্টিভ বলছি কিন্তু তাকে আমরা মোর দেন টু নাউন্স থেকে ডিফার করার জন্য বলছি তখন সেটা হবে কি ডিগ্রির সুপারলেটিভ হবে, অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে। এবারে ধরো কোনো একটি নাউনকে যদি আমরা এই তিনটি ডিগ্রি দিয়ে ডিফার করা বা এক্সপ্রেস করার চেষ্টা করি তখন আমরা কিভাবে করব, বা তাদের মধ্যে ইন্টারনাল যদি চেঞ্জ করি আমরা তাহলে ইন্টারচেঞ্জ কিরকম হবে, সেগুলির জন্য আমরা বেসিক তিনটি রোলস বা তিনটি ফর্ম আমরা নেব, স্টাইল নেব, ধরন, যেখানে আমরা চেষ্টা করব যে খুব সহজেই এদের যে ইন্টারচেঞ্জ হবে সেগুলি একটু বুঝে নেওয়া। আশা করি আমরা সকলেই ডিগ্রির যে তিনটে ফর্ম আছে সেগুলো আমরা দেখেছি, হয়তো আমাদের অনেকের মনে নেই, সেজন্য আমি দুটো বা তিনটা এক্সাম্পল এখানে নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের আবার মনে পড়ে যাবে সেই বিষয়গুলি। এবারে বোর্ডে লেখা এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি, এগুলো আমরা ছোট ক্লাস হয়তো পড়েছি, আর যাদের জানা নেই আমরা দেখে নিই, দেখলে মনে পড়বে। আমরা পড়তাম যে টলকে আমরা কম্পারেটিভলি টলার অ্যান্ড সুপারটিভ হচ্ছে টলেস্ট। সাধারণত এখানে ইয়ার লাগিয়ে অথবা ইয়েস্ট লাগিয়ে আমরা এগুলিকে চেঞ্জ করি। গুড, বেটার, বেস্ট, এবং ওয়ার্ডের মধ্যে চেঞ্জও আসতে পারে, ঠিক আছে, গুড থেকে দেখো বেটার হয়েছে কিন্তু ইয়ার টাইপেরই থাকে, অ্যান্ড বেস্ট এখানে ইএসটি আছে এক প্রকার। তারপর অন্য কি হতে পারে যেগুলি চেঞ্জ করা যায় না, যেরকম বিউটিফুল, তো সাথে একটা মোর লাগিয়ে দিলাম আমরা, কম্পারেটিভ হয়ে গেছে। আর মোস্ট লাগিয়ে দিলে কিন্তু সেটা আবার আমাদের সুপারলেটিভ হয়ে গেছে। তাহলে সাধারণত এই তিন ধরনেরই আমাদের কিন্তু চেঞ্জ হয়, তাছাড়া আরো বিভিন্ন ভাবে স্পেশাল ওয়ার্ড থাকতে পারে, তাদের স্পেশাল ভাবে চেঞ্জ করতে হবে। তারপরে আমরা পরবর্তী স্টেপ হলো এই যে ডিগ্রি কম্পারিজন গুলি আছে এগুলি কোনো একটা সেন্টেন্সে হলে কিভাবে আমরা একটা পজিটিভ ডিগ্রি সহ একটা লাইনকে আমরা অন্য দুটো ফর্মে নিয়ে যাব। তাহলে আমরা সেগুলি স্টেপ বাই স্টেপ একটা করে এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি, যদিও তাদের নির্দিষ্ট কোনো রুলস নেই, কিন্তু কিছু ট্রিক্সের মাধ্যমে আমরা সেগুলি মনে রাখতে পারি। তবে এই ক্ষেত্রে আমরা একটু উল্টা কাজ করব, এখানে আমরা কি করব যে সুপারলেটিভ থেকে চেঞ্জ করতে হতে পজিটিভের দিকে আসবো, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ট্রিক নাম্বার 1, সুপারলেটিভ ডিগ্রিতে আছে রাহুল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। টলেস্ট কথা হচ্ছে সুপারলেটিভ। এবার এটাকে আমরা পজিটিভ অথবা কম্পারেটিভে নিয়ে গেলে কিরকম চেঞ্জ করতে হবে। ট্রিক নাম্বার 1 হলো, দেখো এটা শুধু একজনকেই বলেছে, এখানে তার সাথে কম্পেয়ার করা কিন্তু আর কেউ নেই। যদি এরকম বলা হতো যে রাহুল আরো এরকম 4-5 জনের মধ্যে ভালো বা লম্বা চওড়া, তখন আমাদের চেঞ্জ হতো, কিন্তু এখানে শুধু সেই আছে একা। যখন সে একাই থাকবে তখন তার চেঞ্জ হবে একরকম,
আবার যখন এরকম হয় যে 4-5 জন লম্বা আছে তাদের মধ্যে থেকে একজন হবে, তখন চেঞ্জ হবে আরেক রকম। ট্রিক নাম্বার 1 হচ্ছে যেখানে আমরা এটাকে শুধু একটাই কম্পেয়ার করেছি, এর সাথে আর কারোর কম্পেয়ার করার যোগ্যতা নেই, তখন সেটাকে আমরা কম্পারেটিভ এবং পজিটিভে নিয়ে গেলে কিরকম হবে চলো সেটা আমরা একটু দেখি। দেখো এখানে সুপারলেটিভে যেটা ছিল টলেস্ট, সে সবার থেকে লম্বা ছিল, তবে তার কম্পেয়ার করার যোগ্য কেউই নেই। এটাকে যদি আমরা কম্পারেটিভে নিয়ে যাই তখন আমরা কি লিখছি যে টলার, টলেস্ট থেকে চেঞ্জ এটা টলার হয়ে গেছে। কিন্তু কম্পেয়ার কার সাথে করেছি যে দেন এনি আদার, মানে যে কারোর থেকে সে লম্বা ক্লাসে আর কেউ নেই। তাহলে এখানে কিন্তু আমরা সাবজেক্ট দিয়ে লাইনটা শুরু হচ্ছে, এখানে ডিগ্রি চেঞ্জ হচ্ছে, তারপর এখানে আমরা একটু অ্যাড করতে হচ্ছে কি দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাসটাও আমাদের ঠিক জায়গাতে আছে। এটাকে যদি আমরা এবার পজিটিভে নিয়ে যাই তখন কি হচ্ছে, যেহেতু ওর সমান কেউই নেই, তাহলে আমরা লাইনের শুরুতেই বলে দিলাম নো আদার বয়, ঠিক আছে, নো আদার বয়, কেউ নেই ওর সমান। ওর সমান কি নেই, যে ইজ, এই দেখো ডিগ্রিটা কি আছে পজিটিভে চলে টল, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, দুটো এজ লিখতে হবে আমাদের, ঠিক আছে, এস টল এজ রাউন্ড। পুরো ব্যাপারটা কি হচ্ছে, এবার যদি আমরা পজিটিভ থেকে উল্টো দিকে যাই, দেখো প্রথম যদি আমরা বলি ওর মতো কেউ নেই, তারপর বললাম যে ও অন্য যে কারোর থেকে লম্বা, তারপর বললাম যে ওই সবচেয়ে লম্বা। এটা হচ্ছে কি আমাদের সিকোয়েন্সলি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, কিন্তু আমাদের বোঝার সুবিধা যদি আমরা সুপারলেটিভ থেকে নিজের দিকে করে আসি সুবিধা হচ্ছে, প্রথম বললাম টলেস্ট মানে ওর মতো কেউই নেই, ঠিক আছে, ওই সবচেয়ে লম্বা। দ্বিতীয় থেকে বলে দিলাম যে ওর মতো আর কেউ নেই, আর তৃতীয়তে বললাম কি কেউই নেই ওর মতো, ঠিক আছে। আমরা এটাতে বলছি পজিটিভ, ফর্মটা পজিটিভ হচ্ছে, এখানে আমরা কম্পেয়ার করেছি কিছু লোকের সাথে, এই জন্য এটা আমাদের কম্পারেটিভ হচ্ছে, আর এখানে আমরা অনেকের সাথে তুলনা করেছি, তার জন্য এটা আমাদের সুপারলেটিভ হচ্ছে। তারপর আরো দুটো ট্রিক্স রয়েছে যার মাধ্যমে আমরা কিন্তু এই ডিগ্রি কম্পারিজন গুলিকে মনে রাখতে পারি। তাহলে চলো এবার আমরা ট্রিক্স 2 কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এবারে বোর্ডে লেখা ট্রিক 2 এর দিকে লক্ষ্য করি। তার আছে কি সুপারলেটিভ, আমাদের এক্সাম্পলটা আছে আছে কি যে ক্রিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে বেস্ট এই যে আমাদের আছে সুপারলেটিভ ডিগ্রি, তার রুট ফর্ম ছিল কি গুড, গুড থেকে হচ্ছে আমাদের বেস্ট। তাহলে দেখি আমাদের কি হচ্ছে যে ক্রিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, তাহলে অনেক বেস্ট বয় আছে তাদের মধ্যে ক্রিশ হলো একজন, ঠিক আছে, অনেক বেস্ট বয়েজ, এই জন্য দেখেন আমরা প্লুরাল নাম্বারে লিখেছি। তাহলে এটাকে যখন আমরা পজিটিভ বা কম্পারেটিভে নিয়ে যাব সেখানে চেঞ্জটা হবে কি ট্রিক 1 থেকে একটু আলাদা। তাহলে চলো সেটা কিরকম হবে আমরা এবার লিখে বোঝার চেষ্টা করি। এবার দেখো এই সুপারলেটিভ ডিগ্রিটাকে যে আমরা কম্পারেটিভে নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, যেহেতু সে অনেকগুলি বেস্ট বয়েজের মধ্যে একজন, তাহলে চেঞ্জটা অন্যরকম, বলছে ক্রিস ইজ বেটার, ও ভালো, কাদের থেকে ভালো, দেন মেনি আদার্স, মেনি আদার বয়েজ। আগে যখন আমাদের যদি একটাই কম্পেয়ার ছিল তখন আমরা লিখতাম কি দেন এনি আদার বয়েজ, কিন্তু এখানে সে ভালো কিন্তু অনেকজনের মধ্যে থেকে একজন ভালো, মানে অনেকজন ভালো আছে তার মধ্যে থেকে ও একজন ভালো, তখন কিন্তু এখানে আমরা এনি আদার লিখতে পারি না, এই জন্য আমরা লিখছি দেন মেনি আদার বয়েজ, মানে আরো এরকম ভালো ছেলে আছে ওদের মধ্যে ও ভালো, ঠিক আছে, ভালোদের মধ্যে ও একজন ভালো, এই জন্য আমরা লিখেছি দেন মেনি আদার বয়েজ। এবার যখন পজিটিভে নিয়ে যাব তখন আমরা কি বলতে পারি, যে ও যেহেতু ক্লাসে সব ভালোদের মধ্যে একজন, তাহলে আমরা কি বলতে যে ওর মতো ভালো খুব কমই আছে, আমরা কি লিখছি ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ বয়েজ, খুব কম ছেলেরাই আছে ক্লাসে, ইন দ্য ক্লাস। এবার দেখো এখানে যে সিঙ্গুলার ছিল বলে এটা আমরা ইজ লিখতাম, আগেও যখন আমরা বলছিলাম নো আদার বয়েজ বয়, নো আদার বয় তখন আমরা ইজ লিখেছি, কিন্তু এখানে যেহেতু বয়েজ কথাটা কি প্লোরাল, এই জন্য আর লিখতে হবে, এখানে বারটা সবসময় আর হবে, কারণ এখানে আমরা কম্পেয়ার অনেকের সঙ্গে করি, যে আর। এবার দেখো ডিগ্রিটা কি আমাদের পজিটিভ হচ্ছে অ্যাজ গুড অ্যাজ ফিশ। তাহলে ট্রিক নাম্বার 2 তে আমরা কি শিখলাম, যে কম্পারিজনটা যখন আমরা অনেকজনের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে করছি তখন সেটা কি হচ্ছে, সুপারলেটিভ হচ্ছে কি যে বেস্ট বয়েজ, প্লুরাল বলতে হবে আমাদের মধ্যে, প্লুরালে থাকতে হবে নাউন্সটা, তার প্লুরালে থাকবে। এবারে প্লুরাল থেকে যখন আমরা নিয়ে যাব কম্পেয়ার করে কম্পারেটিভে তখন সেখানে কি হবে বেটার দেন মেনি আদার লিখতে হবে। এবার এটা মানুষ থাকুক বা অন্য কোনো অবজেক্টের কথাই থাকুক আমরা কিন্তু এখানে মেনি দিয়ে লিখতে হবে, মানে অনেকগুলির মধ্যে একটা বেটার। দেন এটা কিন্তু আমরা পজিটিভে নিয়ে যাচ্ছি তখন আপনি বলতে কি যে এরকম কমই আছে, এরকম কমে যে ভেরি ফিউ, ভেরি ফিউ, এবং এখানে আমাদের কি প্লুরাল ভার্ব লিখতে হবে,
বাকি আমাদের পজিটিভ ডিগ্রি অ্যান্ড দেন আদার পার্টস যেটা আমাদের থাকে। ওকে, এবার আমাদের ট্রিক নাম্বার 3। চলো এবার ট্রিক নাম্বার 3 কি আছে সেটা আমরা বোর্ডে লিখে বোঝার চেষ্টা করি। এবারে বোর্ড লেখা এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আছে কি, দ্য গঙ্গা ইজ নট দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া। তাহলে এখানে লংগেস্ট কথাটা আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি, আসল ফর্মটা কি ছিল, তার পজিটিভ ফর্ম ছিল লং। তো লং থেকে আমাদের লংগেস্ট এসেছে, কিন্তু এখানে একটা ব্যাপার হলো কি বলেছি, ইজ নট নেগেটিভ, ও লংগেস্ট না। তো যখন নেগেটিভ বলবে তখন আমাদের চেঞ্জটা কিরকম হবে, তো এটাই জন্য কম্পারিটিভে নিয়ে যাই, তখনই কিন্তু আমাদের সবকিছু সেম থাকবে। বলেছি কি যে যেহেতু এটা ইজ নট, এটা লং না, তখন আমরা সাম আদার লিখে দেব যে ইয়েস ওর মতো লম্বা চড়া আরো থাকতে পারে, বা ওর মতো লংগেস্ট আরো থাকতে পারে, কিন্তু ও সবার চেয়ে লংগেস্ট না। তাহলে কি হচ্ছে, লং গঙ্গা ইজ লঙ্গার দেন সাম আদার রিভার্স অফ ইন্ডিয়া। সাম আদার্স বললাম আমরা, যেরকম আরো আছে তাদের মধ্যে সে একটু লম্বা চড়া আছে আর কি। তাহলে সে একা একমাত্র লম্বা না, প্রত্যেকটি বলে দিয়েছে ইজ নট, তাহলে এরকম হবে। যখন ইজ নট বলে দিয়ে কম্পেয়ার করবে তখন হবে সাম আদার। এবার যদি পজিটিভে নিয়ে যায় তাহলে সাম আদার দিয়ে হবে সাম আদার রিভার্স অফ ইন্ডিয়া আর, যেহেতু প্লুরালে আছে আর, অ্যাটলিস্ট কিছু হলো তোর মতো লংগেস্ট আছে, এই জন্য বলবে অ্যাটলিস্ট অ্যাজ লং অ্যাজ গঙ্গা। যে সাম আদার রিভার্স অফ ইন্ডিয়া, ইন্ডিয়াতে আরো কিছু রিভার্স আছে যারা এখনো গঙ্গার চেয়ে ছোট আছে আর কি। আমরা কি বললাম যে ইজ নট লংগেস্ট, ও সবচেয়ে লংগেস্ট না, কিন্তু সে কিছু তো লম্বা চড়া আছে, কিছু লং আছে ও। এই জন্য এটা আমরা পজিটিভে নিয়ে আসবো, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বলতে হবে আমাদের। প্রথমে বললো সামাতে, তারপরে অ্যাটলিস্ট যে কিছু আছে রিভার্স যারা এখনো গঙ্গার চেয়ে লংগেস্ট না, তার মানে ওর চেয়ে লংগেস্ট আরো আছে, কিন্তু তারপরেও কিছু তার থেকে কম লংগেস্ট কিন্তু আমাদের কাছে রয়ে গেছে। তাহলে ডিগ্রি চেঞ্জ বা আমাদের ডিগ্রি যে 3টা ফর্ম কিভাবে ইউজ করতে হবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু শিখে ফেললাম।